বাচ্চারা এমন করে। অনেক সময় দেখা যায় যে আমাদের আগের মতন সেই ঈদের আমেজটা কিন্তু আর কাজ করে না। তাই বলে এইটা না যে ঈদের যে মজাটা আনন্দটা সেইটা কাজ করে না। হ্যাঁ, সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি সব কিছু পাল্টেছে, আমরা নিজেরাও পাল্টে গেছি। এটাই স্বাভাবিক। পরিস্থিতির সাথে সাথে আনন্দ দুঃখ সব কিছু পরিবর্তন হয়। তো আগে যখন আমরা আনন্দ করতাম আমাদের ছোটবেলায়, তখন আমাদের বাবা মাদের মধ্যেও হয়তো বা ঈদের আমেজটা এমনভাবে কাজ করতো না যেমনটা এখন আমাদের মধ্যে করে না। এখন আমাদের মধ্যে কাজ করে হচ্ছে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হবে, তারা ঈদে সুন্দর সুন্দর জামা কাপড় পরবে, ঘুরবে, সাজগোজ করবে, এটা দেখার মধ্যেই একটা আনন্দ কাজ করে। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মা বাবাও এটাই করতো। আর আমরা তো ছোটই ছিলাম, তখন আমরা নতুন নতুন জামা নিয়ে এক্সাইটেড ছিলাম, জুতা, কসমেটিক্স, বিভিন্ন রকমের সাজগোজ, মেহেদি, কেনাকাটা সব কিছু মিলিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কারণ তখন আমাদের মাথায় কোনো রকমের টেনশন ছিল না, টাকা, বাজেট, কেনাকাটা, মার্কেট, তারপরে ধরেন রাস্তার জ্যাম, আত্মীয় স্বজন, অতিথি, মেহমান সব কিছু মিলিয়ে এই ধরনের কোনো চিন্তা ভাবনাই আমাদের মাথায় ছিল না, যে কারণে আমাদের মধ্যে ঈদের আমেজটা অন্যরকম ছিল। তো এখন বড় হয়েছি, নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে, সংসার করছি, বাচ্চা কাচ্চা আছে, তো এখন তো স্বাভাবিক তাই না যে ঈদের আমেজটা একটু চেঞ্জ হবে। তার মানে এই না যে ঈদের আনন্দটা কাজ করে না। হ্যাঁ, আনন্দ অবশ্যই কাজ করে, তবে সেটা একটু ভিন্নভাবে। আনন্দ কাজ করবে না এবার কেন? সব থেকে বড় উৎসব আমাদের জন্য এটা। পুরো একটা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, তারপরে আবার 1 মাস রোজা রাখার পর এই ঈদটা আসে। তো এই ঈদে আনন্দ কাজ করবে না তো কোন ঈদে আনন্দ কাজ করবে বলেন? ছোটবেলায় তো শুধু খেতাম, ঘুরতাম, ফিরতাম, সালামি জোগাড় করতাম, এই পর্যন্ত আনন্দ ছিল। আর এখন তো আনন্দটা আরও অনেক গুণ বেশি। এখন নিজেদের জন্য কেনাকাটা করি, বাচ্চাদের জন্য কেনাকাটা করি, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করি, সবাইকে ঈদের মধ্যে উপহার দিই। আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে দাওয়াত করি, তারা আসে, তাদের জন্য বিভিন্ন রকমের আয়োজন নিয়ে ব্যস্ত থাকা, এইসব তো আছেই। আবার নিজেরাও অন্যদের বাসায় বেড়াই। তো এখন তো দেখা গেছে বড় হয়ে গেছি, এখন আর কেউ সালামি দেয় না, তবে এখন আমরা সালামি দেই। আর এটার মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করে। ছোট ছোট বাচ্চারা এসে সালাম করবে, তাদেরকে সালামি দিব, এইটার মধ্যে যে কী যে একটা মজা! এই সময়টা আসলে প্রত্যেকটা সময়ের আলাদা আলাদা কিছু ব্যাপার থাকে, এগুলোকে সময়ের সাথে সাথেই উপভোগ করতে হয়, তাহলেই না জীবনটা সুন্দর লাগে, তাই না বলেন? যখন যেরকম পরিস্থিতি তখন সেইভাবেই নিজেকে মানিয়ে নিতে হয়। তো যাই হোক, আপুরা অনেক কথা বলে ফেললাম। আজকের বকবকানি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। বেড়ানো শেষ, এবার আমরা বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।